রাধে রাধে, কেমন আছেন সবাই? মুগ্ধা হাসির একটি দুপুরের ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার, এই দুপুর 1টা মতন বাজে। আমার সমস্ত রান্নায় প্রায় হয়ে গেছে, শুধু এই করলা আর কুমড়ো ভাজাটা কমপ্লিট হয়নি, তো সেটাই আমি কড়াইয়ে চাপিয়েছি। আপনাদের সাথে ভাবলাম গল্প করতে করতে এইটুকু রান্না কমপ্লিট করে নেব, বাকি আমার সবই হয়ে গেছে। তো আমি আমাদের বাড়িতে এটা কিন্তু বেশ খায়। আপনারা এটা ভালোবাসেন? একটু মিষ্টি মিষ্টিও লাগে, একটু তেতো লাগে। আমরা করলার সব রান্নাগুলোই বেশিরভাগ ভালোবাসি, তবে আমার ছেলে এটা খায় কারণ একটু মিষ্টতা থাকে বলে, নাহলে শুধু করলা ভাজা বা করলা আলু ভাজা খুব একটা পছন্দ করে না। তো আমি এই করলা আর কুমড়োগুলো দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে ফেলেছি, এবার একটু নুনটা দিয়ে দেব, তারপর ঢাকা দিয়ে এর সাথে সাথেই চলুন দেখায় কি কি রান্না আজকে আমি করেছি। আমি করেছি ফার্স্টে বাঁধাকপির তরকারি, শীতকালে তো বেশ ভালো লাগে খেতে। আর করেছি আজকে বাসমতি চালের ভাত করেছি। আমাদের চাল একটু ডিফারেন্ট খেতে ভালোবাসি সবাই বলে এভাবে রান্না করি। চাটনি কড়াই ছিল ফ্রিজে। আর করেছি বেগুন পোড়া। বেগুন পোড়াটা ফাঁকা ফাঁকা লাগছে, বলুন কি যেন একটা পড়েনি, তাই না? চলুন, ধনে পাতাটা দেওয়া হয়নি। আমার এই ছোট্ট বেলকনিতে একটা ছোট্ট জায়গায় আমি ধনে গাছ লাগিয়েছিলাম, তো সেখান থেকে একটু তুলে নেব। আমি অনেক দিন ইউজ করিনি, মায়াতেই বলতে পারেন। এত সুন্দর দেখতে লাগে, এইটুকুই আমি তুলতে পারি না। অল্প অল্প করে তুলি, কারণ মরে যাবে, সেটা তো ভালো জিনিস নয়। তার থেকে যেটা ব্যবহারে লাগবে সাংসারিক, সেটা করে নেওয়া ভালো। এই সেন্সেই আজ একটু ভাবলাম আপনাদের সঙ্গেও দেখায় আর একটুখানি এগুলো দিই। বাজার থেকে তো প্রচুর কিনতে পাওয়া যায়, কিন্তু এটা স্বাদটা যেন মানসিকভাবে একটু ডিফারেন্ট মনে হয়, অনেক সফট মনে হয়, অনেক গন্ধটা মনে হয় যেন বেশি বেশি লাগছে। এটা হয়তো পুরোটাই মানসিক, আবার হয়তো কোনো সার পায় না বলে এটা হতেও পারে, আমি সেটা ঠিক জানি না। তবে আমার বেশ ভালো লাগে আর কি, তাই আপনাদের সঙ্গে এই ব্যাপারটা আমি শেয়ার করলাম। সাথে আমি মুসুরির ডাল বানিয়েছিলাম, কিন্তু ভিডিওটা তুলতে আমি ভুলে গেছি। তো যাই হোক, আমার এই দুপুরের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন। দেখা হবে শীঘ্রই পরের ব্লগে।